ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হইয়া খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমরা একদিন দুনিয়াতে ছিলাম না, ঠিক কিনা বলেন? কেউ 100 বছর আগে কেউ ছিলাম, 80 বছর আগে কেউ ছিলাম, এখন আসি, কিছুদিন পরে থাকবো না, ঠিক কিনা বলেন? আমরা কয়েকটা জগৎ, কয়েকটা সিঁড়ি পাড়ি দিচ্ছি, সিঁড়ি কয়েকটা জগতে আমাদের অবস্থান। আমরা যারা মানুষ, মানুষের জন্য 4টা বড় জগৎ রয়েছে। কয়টা জগৎ আছে কয় বলেন? কয়টা জগৎ? 1 নম্বর জগৎ ছিল আলমে আরওয়াহ, আমরা রূহের জগতে ছিলাম, ঠিক কিনা বলেন? আমরা সকলে রূহের জগতে ছিলাম কি ছিলাম না? সকল মানুষের রূহ আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন। বাবার রূহ যেদিন সৃষ্টি করেছেন, ছেলের রূহ সেদিন সৃষ্টি করেছেন, দাদার রূহ সেদিন সৃষ্টি করেছেন। সকল রূহগুলা সৃষ্টি করে আল্লাহ পাক আলমে আরওয়াহের ভিতরে আমাদেরকে রেখেছিলেন, যেটাকে রূহের জগৎ বলা হয়। সেই রূহের জগতে এখনো কোটি কোটি রূহ রয়ে গেছে। কোটি কোটি রূহ আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কোটি কোটি রূহ আবার আখিরাতে চলে গেছে, ঠিক কিনা বলেন? কাজে আমাদের জগৎ হলো 4টা প্রধান জগৎ। 1 নম্বর জগৎ হলো আলমে আরওয়াহ, যেটাকে রূহের জগৎ বলা হয়। আমরা যারা এখন বর্তমানে পৃথিবীতে বসবাস করছি, আমরা রূহের জগৎ পাড়ি দিয়ে আরেকটা রূহ পাড়ি দিয়ে এখন 3য় নম্বর জগতে আছি। আরেকটা জগৎ কোনটা? যেটা ছিল আলমে বতন, মায়ের পেট, পেটের জগৎ আমরা পাড়ি দিয়ে আসছি কি আসি নাই? আলমে আরওয়াহ পাড়ি দিয়েছি, আলমে বতন পাড়ি দিয়েছি। 3 নম্বর আলমে দুনিয়ার ভিতরে আমরা আছি। আলমে দুনিয়া শেষ হওয়ার পরে আমরা আরেকটা জগতে যাব, এটার নাম হলো আলমে আখিরাত। এটার নাম কি বলেন? আর এটার নাম কি বলেন? আলমে আখিরাত। এই আলমে আখিরাতে আমরা যাব, যেটাকে আলমে বরজখ বলা হয়, কবরের জগৎ। এরপরে আরেকটা জগৎ আছে, এটার নাম হলো আলমে হাসর। আলহামদুলিল্লাহ বলে। এখন আমরা কোথায় আছি? আলমে দুনিয়া আছি। কোথায় আছি বলেন? আলমে দুনিয়াতে আছি। দুনিয়ার জগৎ পাড়ি দিয়ে কিছুদিন পরে আমরা আলমে বরজখে যাব। আর বেশি দিন মনে হয় বাকি নাই, ঠিক কিনা বলেন? কারো 5 বছর বাকি, কারো কয়েক মিনিট বাকি, কারো কয়েক সেকেন্ড বাকি, কারো কয়েক দিন বাকি, কারো কয়েক বছর বাকি। যেতেই হবে, তাতে কোনো সন্দেহ। এই জগৎ ছাড়তেই হবে, তাতে কোনো সন্দেহ আছে? আছে? আমরা যাব যে, তাতে কোনো সন্দেহ আছে? বাদশাহ সেকান্দর যখন ইন্তেকাল করেছিলেন, যাকে ইস্কান্দর বলা হতো, তাম দুনিয়ার বাদশাহ ছিলেন বাদশাহ সেকান্দর। উনি ইন্তেকালের আগে ওনার যত খাদেম খুদ্দাম আছেন, ওনার মন্ত্রী পরিষদকে উনি ওসিয়ত করে গেছেন, বাবারা আমি যখন ইন্তেকাল করব, তখন আমার 2টা হাত কাফনের বাইরে এইভাবে বের করে ছড়াইয়া রাখবা। মানুষ যদি জিজ্ঞেস করে, তাহলে মানুষকে বলবা বাদশাহ ইস্কান্দর, বাদশাহ সেকান্দর সারা দুনিয়ার বাদশাহ থাকা সত্ত্বেও আজ সেই সেকান্দর খালি হাতে কবরে যাচ্ছে। সেকান্দর খালি হাতে যাচ্ছে, সেকান্দর কিছু নিয়ে কবরে যাইতে পারতেছে না। তুমিও একদিন খালি হাতেই যেতে হবে, তোমার সাথে আমল ছাড়া আর কিছুই যাবে না, ঠিক কিনা বলেন? আমার সাথে দুনিয়া যাবে, সন্তানাদি যাবে, ছেলে মেয়ে যাবে, চাকরি যাবে, ব্যবসা বাণিজ্য যাবে, দুনিয়ার কোনো সম্পদ যাবে, আমার সাথে কিছুই যাবে না। আমার সাথে যাবে আমল। আমার সাথে কি যাবে বলেন? আমল ছাড়া আর কিছুই আমার সাথে যাবে না। তাইলে কবরে যে যাব, তাতে কোনো সন্দেহ আছে? কবরে যাব যে, তাতে কোনো সন্দেহ আছে? কবর প্রতিদিন আমাদেরকে ডাকতেছে, এ অমুকের ছেলে অমুক,
আমি হলাম কবর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি নির্জনতার ঘর, আমি অন্ধকার ঘর, আমি আগুনের টুকরা, আমি জাহান্নামের টুকরা। আমার নিচে আগুন, উপরে আগুন, ডানে আগুন, বামে আগুন, আমার ভিতরে শুধু শাস্তি আর শাস্তি। সাবধান হয়ে আইসো, আমার ভিতরে শান্তি পাইতে হইলে আমল নিয়ে আইসো, আমার ভিতরে শান্তি পাইতে হইলে, শান্তিতে থাকতে হইলে আমল নিয়ে আসো। সাবধান হয়ে যাও, আর নাফরমানি করো না, নাফরমানি করো না, আর নামাজ ছেড়ো না, আর আল্লাহ পাকের নাফরমানি করো না, রাসূলের সুন্নতের বাহিরে চলো না। কবর প্রতিদিন প্রতিদিন আমি আপনার কবর ডাকতে আছে, ডাকতে আছে। কাজেই বন্ধুরা আমার, আমাদের হুঁশ নাই, আমরা এখনো বেহুশ হয়ে আছি, ঠিক কিনা বলেন? আমরা কি কবরের জন্য সামানা তৈরি করছি? হায় হায়, কবর তো কঠিন ঘর। রিওয়ায়াতে আছে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবর দেয়, কবর দেয়, এক সাহাবী বলে উঠলেন, কবর রে সাবধান, সাবধান, কাকে রাখছি তোর বুকে? কবর, তোর বুকে যাকে রাখতেছি তিনি জান্নাতি সমস্ত মহিলাদের সর্দার, বিশ্বনবীর কলিজার টুকরা, বিশ্বনবীর দুলালিকে তোর বুকে রাখতেছি। কবর রে হাসান হুসাইনের আম্মা হযরত আলীর বিবি, সাবধান, বেয়াদবি করিস না। কবরের জবান খুলে গেছে। কোন কোন রিওয়ায়াতে, ইসরাইলের রিওয়ায়াতে এমন আছে, কবর ডাক দিয়া বলে, আমি চিনি না রাসূলের দুলালি, আমি চিনি না হাসান হুসাইনের আম্মা, আমি চিনি না জান্নাতের মহিলাদের সর্দারনি, আমি চিনি না আলীর বিবি, আমি চিনি আমল, যার আমল ভালো হবে তার জন্য আমি জান্নাতের টুকরা, যার আমল খারাপ হবে তার জন্য আমি জাহান্নামের টুকরা। কবর যদি ফাতেমার জন্য উত্তর দিতে পারে, আপনি আমার জন্য কি উত্তর দিবে? কি বলেন? আমি কলমুদ্দি সলমুদ্দির জন্য কি উত্তর দিবে? আমি আপনার জন্য কবর কি উত্তর দিবে? এই জন্য আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াসিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সাহাবায়ে কেরাম ও আমার উম্মতেরা শুনো, কবর হয়তো কার জন্য জান্নাতের টুকরা হবে, আবার কার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। সাবধান, যার আমল ভালো হবে তার জন্য জান্নাতের টুকরা হবে, যার আমল খারাপ হবে কবর তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহর নবী বলেন, কবরের সামানা নিয়া তুমি কবরে আইসো, জান্নাত শান্তির সামানা নিয়া কবরের সামানা তৈরি করে তুমি কবরে আইসো। কবরের আসার আগে প্রতিদিন তোমার সামানা গুছাইও। তুমি যদি কোনো সফরে যাও, কয়েকদিন আগে থেকে তুমি প্রস্তুতি গ্রহণ করো। আমি দেখি মাঝে মধ্যে এলাকা থেকে সেন্ট মার্টিন যায়, কক্সবাজার বেড়াতে যায়, এর কতদিন, 1 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে, টাকা পয়সা জোগাড় করে, কাপড় চাপড় বানায়। কত একটা গ্রুপ যদি, বন্ধু বান্ধবের একটা টিম যদি যায়, সকলে এক জাতের পোশাক পরিধান করে, কত কিছু রেডি করে, আগে থেকে প্রস্তুতি, 1 মাস আগে থেকে আলোচনা, প্রস্তুতি। কক্সবাজার 2 দিনের জন্য, 3 দিনের জন্য যাবেন, এত প্রস্তুতি, 1 মাস আগে থেকে প্রস্তুতি। আর কবরের সফরের জন্য যাচ্ছি, যেটা আজীবনের জন্য সফর, চিরস্থায়ীর জন্য সফর, ওর জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? বাদশাহ হারুনুর রশিদের একজন বন্ধু ছিলেন, নাম ছিল বাহলুল, বুজুর্গ দরবেশ বাহলুল, নাম ছিল বাহলুল। বাহলুল অনেক সরল মানুষ, বড় বুজুর্গ। বাহলুল বাদশাহ হারুনুর রশিদের দরবারে আসা যাওয়া করত। হারুনুর রশিদের একটা লাঠি ছিল, যেটা হারুনুর রশিদ ব্যবহার করত। বাহলুলকে ডাক দিয়া বলে একদিন, বন্ধু বাহলুল, এই লাঠিটা তোমাকে দিলাম, তোমাকে আমি লাঠিটা দান করলাম, তুমি ব্যবহারের জন্য না, একজন মানুষকে দেওয়ার জন্য এই লাঠিটা তোমাকে দিলাম। কাকে দিবা তুমি জানো নি? তোমার যে বোকা কোনো মানুষ যদি দুনিয়াতে পাও, আমি হারুনুর রশিদ দেখি আমার যত বন্ধু আছে সকল বন্ধুদের মধ্য থেকে তুমি বাহলুল বড় বোকা। এই লাঠিটা তোমাকে দিলাম, তামাম দুনিয়াটা খুঁজে বেড়াবা, তোমার যে কোনো বোকা মানুষ যদি পাও, এই লাঠিটা তুমি তাকে হাদিয়া দিয়া দিবা। বাহলুল এই লাঠিটা কাউকে দিলেন না। কয়েক বছর পরে এই লাঠিটা নিয়ে আবার বাদশাহ
হারুন রশিদের সামনে আইসা বলে, বন্ধু একটা কথা বলি। কি কথা বলবা? কি কথা তোমার? আমি দুনিয়াতে তন্ন তন্ন করে যত জায়গায় গিয়েছি তালাশ করেছি, তালাশ করে তোমার চেয়ে বোকা দুনিয়াতে আর কাউকে পাই নাই। আমার যে বোকা দেখছি তুমি সবচেয়ে বড় বোকা। তোমার যে বোকা দুনিয়াতে কোনো মানুষ পাই নাই। এই জন্য বন্ধু লাঠিটা আবার নিয়ে আসলাম, তুমি লাঠিটা গ্রহণ করো, তুমি সবচেয়ে বড় বোকা। হারুন রশিদ বলে, বন্ধু কি বললা? আমি বড় বোকা কেমনে? তামাম দুনিয়ার মানুষ জানে আমি বড় বাদশা, বড় জ্ঞানী গুণী মানুষ। আমি রাষ্ট্র চালাই, আমার রাষ্ট্র সুন্দর করে চলে, সকল প্রজারা আমাকে মানে। আমি কেমনে বোকা? তুমি আমাকে কেমনে সবচেয়ে বড় বোকা মনে করলা? ওই বাহলুল ডাক দিয়া কো, বাদশা বন্ধু হারুন রশিদ, আমি দেখছি তুমি যদি কোনো জায়গায় সফরে যাও, বন্ধু দেখছি কয়েকদিন আগে থেকেই তুমি প্রস্তুতি গ্রহণ করো। যেই জায়গায় যাইবা ওই জায়গাটাকে প্রস্তুত করার জন্য আগেই সৈন্যবাহিনী পাঠায় দাও। যখন তুমি সফরে যাও কয়েকদিন আগেই তোমার আগে কত সৈন্য ওখানে পৌঁছে যাইয়া তোমার জায়গাটা নিরাপত্তার ব্যবস্থা করে, তোমার রাস্তাটা তারা ক্লিয়ার করে রাখে। ওই জায়গাতে তোমার কি মেহমানদারি হবে, তুমি কি খাইবা, কি ব্যবহার করবা, কোথায় ঘুমাবা, তোমার সৈন্যবাহিনী আগেই ঠিক করে রাখে। বন্ধু দুনিয়াতে নমুনাটা আমি দেখছি, কিন্তু এত বড় সফরে কয়েকদিন পরে এত বড় সফরে তুমি যাইবা, কবরের সফর। ওই কবরের সফরের জন্য তোমার কোনো প্রস্তুতি দেখি না। সাধারণ সফরের জন্য এত বেশি প্রস্তুতি, কিন্তু এত লম্বা সফরের জন্য তোমার কোনো প্রস্তুতি নাই। চিন্তা করে দেখলাম বন্ধু, দুনিয়ার জমিনে তোমার চেয়ে বড় বোকা নাই, এই জন্য লাঠিটা তুমি পাওয়ার উপযুক্ত। আল্লাহ বন্ধুরা আমার, ঠিক তেমনি আমাদের অবস্থা। কবরের জগতে আমরা যাব কি যাব না? কবরের জগতে যাইতে হবে কি হবে না? বলতে পারেন হুজুর অনেককে আগুনে পুড়াইয়া দেয়, অনেকে পানিতে মারা যায়, অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পুইরা মারা যায়। কোনো অবস্থায় তার চিহ্ন বিচ্ছিন্ন, তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো প্রকার চিহ্ন থাকে না, তার দেহের কোনো অংশ থাকে না। তার কবর কোথায়? বন্ধুরা আমার, যে যেখানে মারা যায় আল্লাহ তার কবর সেখানেই রচনা করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা কবরে যাব কি যাব না? কবরে আযাব সত্য না মিথ্যা? কবরে আযাব হবে কি হবে না? আয় হায়, কবরে কঠিন থেকে কঠিন আযাব। কবরের আযাবের কথা মনে পড়লে চোখ দিয়া পানি বের হয়। এত কঠিন আযাব কবরে দেওয়া হবে। আয় হায়, কবরে যখন রাখা হবে, যখন মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা প্রশ্ন করবে, কোন বান্দা যদি উত্তর না দিতে পারে, কোন বান্দা যদি উত্তর দিতে না পারে, বেঈমান কাফের মুশরিক উত্তর দিতে পারবে না। সে বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এইভাবে যে আফসোস করতে থাকবে, তখন আল্লাহ পাক গায়েব থেকে বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা, এই নাফরমান বান্দা, সে আমার নাফরমান, আমার নিয়ামত খাইছে, আমার দেওয়া বাতাস ব্যবহার করেছে, আমার দেওয়া পানি ব্যবহার করেছে। গরমের দিনে ঠান্ডা পানি খাওয়াইছি, ঠান্ডার দিনে তাকে আমি গরম পানি খাওয়াইছি, ফ্রি অক্সিজেন তাকে আমি দিয়েছি, ফ্রি বাতাসের ব্যবস্থা করে দিয়েছি, তাকে আমি আল্লাহ মজার মজার খাবার খাওয়াইছি, তাকে আমি আল্লাহ
ঘুম পাড়াইয়া ফেরেশতাদেরকে খেদমতে লাগাইয়া দিছি। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা সে ঘুমাইছে, ফেরেশতারা তার খেদমত করেছে, ফেরেশতারা তাকে আরাম দিয়েছে, তার শ্বাস প্রশ্বাসটা বের করেছে। কোন সুবহানাল্লাহ। এই যে আমরা 24 ঘন্টায় কতবার শ্বাস প্রশ্বাস বের করি, কতবার শ্বাসটা বের করি, টান দেই, মনে আছে? তো অনেকে বলে 24,600 বার, অনেকে বলে কয়বার? 24,600 বার শ্বাস টান দিই। আল্লাহু আকবার বলেন। কতবার? 24 ঘন্টায় 24,600 বার। আল্লাহু আকবার বলে শ্বাসটা টান দেই কে? আল্লাহ যদি হুকুম করে স্টপ, বন্ধ হয়ে যা, বন্ধ হবে কি হবে না? বন্ধ হয়ে যাবে। শ্বাস চালুর ক্ষমতা আমার আপনার নাই, কোনো প্রধানমন্ত্রী নাই, এমপি মন্ত্রী নাই, কোনো প্রকার প্রশাসকের নাই, কারো নাই, প্রশাসনেরও নাই, কেউ চালাইতে পারবে না, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস চালু করতে পারবে না। বন্ধুরা আমার, আল্লাহ বলেন বান্দারে তার তোর শ্বাস প্রশ্বাস আমি চালু রাখছি ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন আমার নিয়ামত ভোগ করে আমার নাফরমানি করেছে বিদায় জাহান্নামের আগুনের বিছানা তার নিচে বিছায়া দাও, আগুনের পোশাক পরায়া দাও, আগুনের তুষক হবে, আগুনের লেপ হবে, আগুনের বালিশটাও হবে আগুনের। নাউজুবিল্লাহ বলেন। নিচে আগুন, উপরে আগুন, বালিশটাও আগুন। বলেন নিচে যদি আগুন থাকে, উপরে আগুন থাকে, বালিশও যদি আগুনের হয়, অবস্থাটা কেমন হবে? আয় অবস্থাটা কেমন হবে বন্ধু? শুধু তাই নয়, প্রথম বিচারটা করবে মাটি, মাটি আমাদেরকে প্রথম বিচার করবে। আল্লাহ পাকের যেই জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া নাফরমানি করেছি, যেই জমিনের উপরে নাফরমানি করেছি, যেই জমিনের উপরে আল্লাহর হুকুমের অমান্য করেছি, আল্লাহ পাক প্রথম মাটিকে বললেন মাটি রে, আমার বিচার শুরু করার আগে তোর বিচার আরম্ভ কর। এই কথা বলার পরে 40 হাত দূর থেকে মাটি লাফাইতে লাফাইতে দুই পাশ থেকে এইভাবে আসবে না, আস্তে 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 এমন ভাবে চাপা দিবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে, আল্লাহ নবী এইভাবে দেখাইছেন, এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে এইভাবে ঢুইকা যাবে। এমন চিৎকার করবে, এমন ভাবে চিৎকার মারবে। আল্লাহ নবী বলেন মানুষ ছাড়া সকল মাখলুকাত, মানুষ আর জিন ছাড়া সকলেই এই আওয়াজ শুনতে থাকে। যদি মানুষেরা শুনতো আওয়াজ, এই কবরে যার শাস্তি হয়, এই জাহান্নামের চিৎকারের আওয়াজ যদি কেউ শুনতো, তাহলে মানুষ বেহুশ হইয়া ওখানেই কবরের পাশে পড়ে মারা যাইত। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। এই জন্য আল্লাহর কাছে কইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহুম্মা কিনা আযাবাল কবর, আল্লাহুম্মা কিনা আযাবাল কবর। আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মাফ কইরো, কবরের আযাব থেকে হেফাজত কইরো। কাজে কবরের আযাব থেকে মুক্তির দরকার আছে কি আছে না? মুক্তির দরকার আছে কি আছে না? হ্যাঁ, উলামায়ে কেরাম বলেন হাদিস থেকে রিসার্চ করে 8টা আমলের কথা বলছেন, যে 8টা আমল করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। কয়টা আমল? কয়টা আমল? 8টা আমল। 4টা করণীয়, 4টা বর্জনীয়। 4টা করণীয়, 4টা করতে হবে, 4টা ছাড়তে হবে। 4টা করতে হবে, মুখস্থ করেন। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমল কয়টা? 8টা। আমল কয়টা? 8টা। 4টা করণীয় আর 4টা বর্জনীয়। 4টা করতে হবে, 4টা ছাড়তে হবে। 4টা করতে হবে, মুখস্থ করতে হবে নাকি? 1 নম্বর আমল নামাজের পাবন্দ করা। সকলে বলি আলহামদুলিল্লাহ। নামাজের পাবন্দ করা, নামাজ পড়া। পাবন্দ করা মানে নামাজ পড়া। নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? কি বলেন? নামাজ পড়তে হবে কি হবে না? কবরের আযাব থেকে মুক্তি পাইতে হলে নামাজ পড়তেই হবে, পড়তে হবে, তাতে কোনো সন্দেহ। আল্লাহর নবী বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে আদায় করে, আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দিবে। আল্লাহু আকবার বলে।
5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? নামাজটা পড়তে আমরা খুব কাইল লাগে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি না আমরা, অনেকে আছি সাপ্তাহিক নামাজি, কেউ মাসিক নামাজি, হ্যাঁ, কেউ আবার শুধু ঈদের নামাজ পড়ে সারা বছরে, সপ্তাহে সে জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজ পড়ে, আছে কি আছে না? আবার আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজ অনেকের নামাজই হয় না, ঠিক কিনা বলেন? আমি এক মাহফিলে মানে 2-4 দিন আগে যে একটা মাহফিলে গেছি, নামাজ আমিও দাঁড়াইছি, আমার সাথে উনিও দাঁড়াইছে, হ্যাঁ, মোবাইল ওনার পকেটে মোবাইল, এই পকেটে উনি মোবাইলটা বাইর করে ইচ্ছা মতন এই টিপতে আছে, 2-3 মিনিট খালি টিপলে নেই বন্ধ করার জন্য, নামাজে থাইকা। নাউজুবিল্লাহ বলেন, নামাজ হইব না? গেছে নামাজ, গেছে না? নামাজ হবে? মাসালা হইলো যদি নামাজের সময় মোবাইল আসে, মোবাইল যদি কারো নামাজের সময় এসে যায়, ডিস্টার্ব হয়, আপনার বন্ধ করতে হবে। তাহলে এটা মাসালা হলো, আপনি যদি হাতটা দিয়ে একটা টিপে বন্ধ করতে পারেন, কয় টিপে? এক টিপে যদি বন্ধ করতে পারেন তাইলে আপনার জন্য এটা জায়েজ হবে। এই এক টিপে বন্ধ হয়ে গেলে নামাজ ভাঙবে না। সকলে বলি আলহামদুলিল্লাহ। কয় টিপে? এক টিপে। এখন এটার আপনি দেখলেন কাটা টেলিফোন, অনেকে আছে কে মোবাইল দিছে এটা আবার চাইয়া দেখে, কি বলে, দেখা পরে সে মোবাইলটারে বন্ধ করে। নাউজুবিল্লাহ বলেন। এই নামাজ পড়লে হবে? মানে এরকম ভাবে নামাজ পড়লে হবে? নামাজ পড়তে হবে সম্পূর্ণ মনোযোগ সহকারে। নামাজ এমন একটা ইবাদত যেটা আল্লাহর সাথে সরাসরি কথা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে স্বয়ং দেখতেছো। কোন সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে না দেখা থাকো তাহলে ফাইন্নাহু ইয়ারাক, মনে করতে হবে আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তোমারে দেখতেছেন। যে আমরা নামাজ পড়ি, নামাজের দ্বারা কোনো সমস্যা সমাধান হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন যে নামাজ হলো সমস্ত সমস্যার সমাধান। আল্লাহু আকবার বলেন। সমস্ত সমস্যার সমাধান কি? নামাজ। সমস্ত সমস্যার সমাধান। আমরা নামাজ পড়ি আরো সমস্যা বাড়ে, ঠিক কিনা বলেন? বুঝতে হবে আমাদের নামাজেই হয় না, নামাজের মতো আমরা নামাজ পড়তে পারি না। আল্লাহ আমাদেরকে নামাজের মতো নামাজ পড়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। বন্ধুরা আমার, 1 নম্বর কবরের আযাব থেকে মুক্তি পাইতে হইলে 1 নম্বর ইহতিমামের সাথে নামাজ পড়তে হবে, গুরুত্ব সহকারে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার বলেন। ওয়াক্ত মতো নামাজ পড়লে, নামাজের ইহতিমাম করলে, লিখে রাখেন, আল্লাহ নবী বলছেন তুমি লেখা রাখো, তোমার জন্য কবরের আযাব মাফ করে দেওয়া হবে। শুধু কবরের আযাব মাফ করবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ। বিনা হিসাবে আল্লাহ পাক, যে ভালো করে ইহতিমামের সাথে নামাজ পড়বে, আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। তাই আমরা কবরের আযাব থেকে মুক্তি পাইতে চাই তো? বলেন চাই তো? বিনা হিসাবে জান্নাত চাই তো? কারা কারা চায়? আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেখ। যদি হিসাব নেয় তাহলে আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? আমাদের হিসাব নিলে উপায় আছে? আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে আমরা কেউ হিসাব দিতে পারবো না। আমি যত বড় শাইখুল হাদিস, যত বড় মুফতি হোক, আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে তাইলে আল্লাহর কাছে হিসাব দেওয়া সম্ভব হবে? আহা, এই জন্য নামাজকে ইহতিমামের সাথে আদায় করতে হবে, ইহতিমামের সাথে আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নামাজ ছাড়া ওলি হওয়া যায়? কি বলেন? নামাজ ছাড়া ওলি হওয়া যায়? আল্লাহর ওলি হইতে হইলে 5টা আমল করতে হবে। কয়টা আমল বলেন? আল্লাহর ওলি হইতে হইলে কয়টা আমল করতে হবে? যে 5টা আমল করবে সে আল্লাহর ওলি হবে। এই কথাগুলো মুখস্থ রাখেন। যে 5টা আমল করবে সে কি হবে? আমরা তো সবাই আল্লাহর ওলি হইতে চাই কি চাই না? চাই কি চাই না? মনে চাই তো না? আল্লাহর ওলি হইতে হইলে কয়টা আমল করতে হবে? 5টা আমল করতে হবে। আল্লাহর ওলি হইতে হইলে কয়টা আমল করবো বলেন? 1 নম্বর, আল্লাহর ওলি হইতে হইলে 1 নম্বর আমল হলো সব ধরনের গুনাহ ছেড়ে দিতে হবে। সব ধরনের গুনাহ
কত প্রকার গুনাহ, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কি বলেন আছে কি আছে না? সর্বাঙ্গের গুনাহ আছে। সমস্ত গুনাহ পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। এক নম্বর আল্লাহর ওলি হইতে এক নম্বর গুনাহ বর্জন। এক নম্বর কি বলেন? সব ধরনের গুনাহ বর্জন করতে হবে। আর দুই নম্বর হলো আল্লাহর ওলি হইতে হলে দুই নম্বর হলো সমস্ত ফরজ আর ওয়াজিবগুলা মানতে হবে। সব ফরজ আর ওয়াজিবগুলা পালন করতে হবে। ফরজ আর ওয়াজিব, ফরজ আর ওয়াজিব আছে কি আছে না? কিছু আমল আছে ফরজ, কিছু আমল আছে ওয়াজিব। ফরজ আর ওয়াজিব আমলগুলা কি করতে হবে? পালন করতে হবে। তিন নম্বর হলো সুন্নতে মুআক্কাদাগুলা আদায় করতে হবে। সুন্নতে মুআক্কাদাগুলা কিছু আছে সুন্নতে মুআক্কাদা, আর কিছু আছে সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা। ফজরের আগে 2 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে মুআক্কাদা। আসরের আগে 4 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে জায়েদা। এটা কি সুন্নতে জায়েদা? একটা হলো সুন্নতে মুআক্কাদা, সারা দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। সারা দিনে কয় রাকাত সুন্নতে মুআক্কাদা বলে? 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। আল্লাহর নবী বলেন সারা দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যে আদায় করবে, আল্লাহ পাক প্রতিদিন তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত? সারা দিনে 17 রাকাত ফরজ আর 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। সারা দিনে 17 রাকাত ফরজ, 17 রাকাত আর 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। আল্লাহর নবী বলেন সারা দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যে আদায় করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবে। সুবহানাল্লাহ বলেন। ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত। কত রাকাত হলো? 12 রাকাত। কত রাকাত হলো বলেন? সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করতে হবে। আল্লাহর ওলি হইতে হলে 4টা আমল করতে হবে। 1 নম্বর গুনাহ বর্জন, 2 নম্বর ফরজ ওয়াজিবগুলো আদায় করা, 3 নম্বর সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করা, 4 নম্বর নফল ইবাদত বন্দেগীগুলো করা। সারা দিনে যেই সমস্ত নফল ইবাদত বন্দেগীগুলো আছে, যেমন মাগরিবের পরে আওয়াবিনের নামাজ, সকালবেলা ফজরের পরে চাশতারে শাকের নামাজ, আর শেষ রাত্রি তাহাজ্জুদের নামাজ। এই পর্যন্ত যত 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 বড় বড় ওলি হয়েছেন, তাহাজ্জুদ ছাড়া কেউ ওলি হইছেন? তাহাজ্জুদ পড়া ছাড়া কেউ ওলি হয় নাই। এই জন্য বন্ধুরা আমার, আপনি আল্লাহর ওলি হইতে হলে অবশ্যই অবশ্যই নফল ইবাদত বন্দেগীগুলা করতে হবে। নফল নামাজগুলা করতেই হবে, করতে হবে আল্লাহর ওলি হইতে হইলে। আল্লাহু আকবার বলে। কেউ যদি নফল নামাজ না পড়ে, নফল যদি কেউ না পড়ে, তাইলে জান্নাতে যাবে। জান্নাতে যাবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন, নফল ছাড়াও জান্নাত দিবেন। আল্লাহু আকবার বলেন। কেউ যদি গুনাহ থেকে বাঁচে, ফরজ আর ওয়াজিবগুলা পালন করে, কেউ যদি সুন্নতে মুআক্কাদাগুলা পালন করে, এই আমলগুলা করার দ্বারা সে জান্নাতে যাবে। কিন্তু দুনিয়াতে আল্লাহর ওলি হইতে হলে নফল করতে হবে। নফলের ইবাদত, নফল নামাজ পড়তেই হবে। আল্লাহু আকবার বলেন। আমি অনেক মুরব্বি দেখছি, আল্লাহু আকবার, তাহাজ্জুদ ছাড়েন না। আল্লাহু আকবার বলেন। তিনি আলেমও না কিন্তু তাহাজ্জুদ ছাড়েন না, আলেম না কিন্তু তাহাজ্জুদ পড়েন। আল্লাহু আকবার বলেন। আরে পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে, বাংলাদেশের সন্তান, বাংলাদেশের ঘটনা, তিনি প্রতি সপ্তাহ বৃহস্পতিবার দিবাগত রাত্রে কোথায় যাইতেন, খাদেম ওনাকে খুঁজা পাইতেন না। কই যায়? পটিয়ার মুফতি সাহেব। একদিন খাদেম বলতেছে, আমি আজকে আর সারা রাত ঘুমাবো না, দেখি হুজুর কোন দিকে যায়। আল্লাহু আকবার বলে। হুজুর কোথায় যায়? তো হুজুর এশার নামাজ পড়তে পড়তে পইরা হাঁটা শুরু করলেন, তসবিহ পড়তে পড়তে। খাদেমও পিছনে পিছনে হাঁটতেছেন। একটু হাঁটার পরে দেখলেন খাদেম দেখতেছে যে একটা জঙ্গলের ভিতরে হুজুর গেছেন। খাদেমও লুকায় লুকায় পিছনে পিছনে গেছেন। যাইয়া দেখেন অনেকগুলা মানুষ অনেক বড় বড় চেয়ারে বসা আছে। একটা বড় চেয়ার, একটা আসন খালি, হুজুরে যায় সেই চেয়ারে বসছে। সুবহানাল্লাহ। খাদেম দূরে থেকে দেখতেছে যে হুজুর, আমার হুজুর পটিয়ার মুফতি সাহেব
ওখানে যেয়ে পড়ছেন। সারা রাত্রি মিটিং করে যখন তাহাজ্জুদের সময় হয়েছে তখন বলতেছে তাহাজ্জুদের সময় তো হয়ে গেছে, চলেন এখন আমরা ইবাদত বন্দিগি করতে যাই। হ্যাঁ, হুজুর উঠলেন, মজলিস ভাঙিয়ে দিলেন, প্রত্যেকে যার যার জায়গাতে চলে যাওয়া শুরু করলো। আমি মনে মনে ভাবলাম যেহেতু মাদ্রাসা থেকে আর বেশি দূরে আসি নাই, হুজুর যাক একা একা, আমি পরে একা একা চইলা যাব। হুজুর এখন চইলা যাক, হুজুরের পিছনে যাওয়ার দরকার নাই। হুজুর যদি দেখে তাহলে আমার প্রতি রাগ করবে। আল্লাহু আকবার বলেন। হুজুর তো চইলা গেছেন, এইবার খাদেম তো হাঁটা শুরু করলেন। দেখা যায় হাঁটতেছে হাঁটতেছে, সকাল হয়ে গেছে, ফজরের নামাজ হয়েছে, ফর্সা হয়ে গেছে, শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। উনি হাঁটতে আছেন, হাঁটতে হাঁটতে দুপুর হয়ে গেছে, জঙ্গল আর মাদ্রাসা খুঁজা পায় না। মনে মনে ভাবতেছে আরে মাদ্রাসা থেকে তো কয়েক মিনিট হাঁটে জঙ্গলে আসলাম, আর এখন তো আমি আমার মাদ্রাসা খুঁজা পাইতেছি না। আল্লাহু আকবার। উনি শুধু হাঁটতেছেন হাঁটতেছেন আর মাদ্রাসা খুঁজা পায় না। হাঁটতে হাঁটতে এক লোকের সাথে, জঙ্গলের যে কুতুব ছিল, কুতুব, আল্লাহু আকবার বলেন, জঙ্গলের যে কুতুব ছিল মিয়া, দুনিয়াতে এখনো আল্লাহ পাক এই পৃথিবীতে কিছু কুতুব রাখছেন, কিছু আবদাল রাখছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কিছু খাস বান্দা আছেন যাদের ইশারায় পৃথিবী চলতেছে। আল্লাহু আকবার বলেন। এমনি হয় না বন্ধুরা আমার, খাদেম নিজেই বর্ণনা করেন, জঙ্গলের কুতুবের সাথে আমার দেখা হয়ে গেল। জঙ্গলের কুতুব আমাকে ডাক দিয়ে বলো, তোমার নাম কি? আমি আমার নাম বললাম। বাড়ি কোথায়? আমি বললাম পটিয়া, মাদ্রাসাতে আসলাম। আরে পটিয়া কোথায়? চট্টগ্রামের ভিতরে পটিয়া আপনি চিনেন না? এটা তো পটিয়ার কাছাকাছি জঙ্গলে। আরে কোন পটিয়া? বাংলাদেশের পটিয়া। বাংলাদেশের পটিয়া মানে এই জঙ্গলটা কি বাংলাদেশের ভিতরে না? না না না, এই জঙ্গলটা বাংলাদেশের ভিতরে না, এই জঙ্গল হলো আফ্রিকার জঙ্গল। এটা আফ্রিকার জঙ্গল। তুমি একদিন দুই দিন না মাসকে মাস হাঁটতে পারবা, কিন্তু এই জঙ্গল তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি রাত্রে মাত্র শুরুতে এশার নামাজের পরে হুজুরের পিছনে অল্প কিছুক্ষণ হাঁটলাম হাইটা এই জঙ্গলে আসলাম। আমি কি আফ্রিকা চলে আসছি? এই জঙ্গলের কুতুব বলে, হা, তুমি জঙ্গলে, এই আফ্রিকার জঙ্গলে অল্প হাইটাই তুমি চলে আসছো, জানোনি? আল্লাহ পাক আল্লাহর ওলিদের জন্য দুনিয়ার জমিনটাকে বটায়া দেয়, বইলা দেয়, গুটায়া দেয়। আল্লাহর ওলিরা এক কদমে কয়েক শত মাইল হাইটা যায়। সুবহানাল্লাহ বলেন। এক কদমে কয়েক হাজার মাইল চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এ বাঙালি বন্ধু, পটিয়ার মুফতি সাহেবের খাদেম, তোমাকে আমি সুষ্ঠু পরামর্শ দেই, তুমি সারা মাস হাঁটলেও তুমি আফ্রিকার জঙ্গল শেষ করতে পারবা না। আফ্রিকার জঙ্গলেই তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি যদি জীবিত অবস্থায় যাইতে চাও, আগামী বৃহস্পতিবার পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। হুজুর যদি আসে, হুজুরের পায়ে ধরে মাপ চাইবা, আবার হুজুরের পিছনে পিছনে হাইটা গেলে অল্প হাঁটলেই বাংলাদেশের পটিয়া মাদ্রাসায় তুমি চইলা যাইবা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এক সপ্তাহ উনি রইলেন। এক সপ্তাহ থাকার পরে হুজুর যখন পরের সপ্তাহ আসলেন, হুজুরের পায়ে ধরে মাপ চাইল, হুজুর ভুল করেছি, গত বৃহস্পতিবারে আসার নামাজের পরে আপনার পিছনে হাইটা হাইটা জঙ্গলে আসছিলাম। আমি মনে করেছি এটা তো বাংলাদেশের ভিতরে পটিয়া মাদ্রাসার কাছে একটা জঙ্গল, আমি পরে একা একা চলে যাব। হুজুর আমি বুঝতে পারি নাই, আমি হাঁটতে হাঁটতে আপনার পিছনে এই আফ্রিকার জঙ্গলে চলে আসছি। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে মাফ করে আপনার সাথে আবার বাংলাদেশের পটিয়াতে নিয়ে যান। হুজুর বলতে যে তোমাকে আমি মাফ করবো একটা শর্তে। কি শর্ত? এ খাদেম, শর্ত হলো অল্প সময় হাইটা বাংলাদেশের পটিয়া থেকে তুমি আফ্রিকার জঙ্গলে চলে আসছো, আমার জীবিত অবস্থায় তুমি কাউকে বলতে পারবা না।
আমি যতদিন দুনিয়াতে পৃথিবীতে বাঁচবো কাউকে তুমি বলতে পারবা না, গোপন রাখতে হবে, গোপন রাখার শর্তে তোমাকে আমি নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি ছিলেন, নিজের কারামতিটাও তিনি প্রকাশ করতে চান না। আল্লাহু আকবার বলেন। আমার মৃত্যু পরে তুমি এই কথাটা মানুষের কাছে যদি বলতে চাও, বলার অনুমতি আছে। যতদিন দুনিয়াতে জিন্দা থাকবো বলা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় আল্লাহর ওলি। খাদেম বলতেছে, হুজুর কথা দিলাম যতদিন আপনি পৃথিবীতে বাঁচবেন আমি কারো কাছে কারামতির কথা বলবো না। হুজুর গো কথা দিলাম, তারপরও আমাকে মাফ করে আপনি আপনার পিছনে পিছনে বাংলাদেশের পটিয়াতে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কত বড় আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহু আকবার বলেন। আরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, যার ব্যাপারে কথা আছে মায়ের গর্ভ থেকে তিনি হাফিজে কোরআন হয়েছেন। কোন সুবহানাল্লাহ। মার পেটে থাকতে উনি হাফিজে কোরআন, দুনিয়াতে আইসাই যখন পড়া শুরু করেছেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেল। হুজুর আমার ছেলে কথা বলতে শিখছে, আমার ছেলেকে কোরআনে কারীম আপনি শিখাবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সামনে বসায়া পড়ায়, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে বলেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সূরা ফাতিহা পড়ে ফেলেছে। কোন সুবহানাল্লাহ। এবার হুজুর বলে, তুমি আমার সাথে পড়ো আলিফ লাম মিম। এই কথা পড়তে বললো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলিফ লাম মিম বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি পড়ে কোরআন পড়া শুরু করে দিল। কোন সুবহানাল্লাহ। হুজুর রাগান্বিত হয়ে গেলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মার উপর রাগান্বিত হইয়া ডাকলেন, ডাকো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মাকে ডাকো। ডাইকানে বলতেছে, ও কাকির মা, তুমি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করলা, কারণটা কি? তোমার ছেলে হলো কোরআনে হাফিজ, আর তুমি তাকে আমার কাছে নিয়ে আসছো, তাকে কায়দা পড়াইয়া তাকে হাফিজে কোরআন বানানোর জন্য, কোরআন পড়ানোর জন্য। আমি দেখছি আমি বলার আগেই তো সে কোরআন পড়ে ফেলে। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর হতে পারে আমার ছেলে, হতে পারে, আমি বুঝেছি। আল্লাহু আকবার বলেন। আমি জীবনে কোনোদিন বেগানা পুরুষদের কাছে যাই নাই, আমার এই পেটটা বেগানা কোনো পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আর আমার পেটে কোনোদিন হারাম যায় নাই, হারাম খাই নাই। আল্লাহু আকবার বলেন। যে মার পেটে হারাম যাবে না, যে মা বেগানা পুরুষ তার চেহারা দেখবে না, তার গর্ভ থেকে আল্লাহ পাকের ওলি জন্ম নেবে। আল্লাহু আকবার বলেন। কি জন্ম নেবে বলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার যখন ইন্তেকালের সময় আসলো, ওনার 4 জন কলিজার টুকরা সন্তান ছিল আলেম। তাদেরকে ডাক দিয়া বলেন, বাবারা মৌতের সময় মনে হয় চলে আসছে, কবরে মনে হয় আমাকে পাড়ি দিতে হবে, আমার কিছু ওসিয়তের কথা শোনো। আমি যখন মারা যাব আমার লক্ষ লক্ষ মুরিদান আছে, আমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবে। বাবারা তোমরা কেউ আমার জানাজার নামাজ পড়াইবা না? হ্যাঁ, আমার জানাজার নামাজ পড়াইতে হইলে যার ভিতরে 4টা গুণ থাকবে, সে আমার জানাজার নামাজ পড়ানোর অনুমতি আছে, যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ বলেন? কয়টা গুণ? বাবারা মনের কান দিয়া শুনো, মনের কান দিয়া শুনো। 1 নম্বরে, যার জীবনে তাকবীর উলা ফৌত হয় নাই, মানে জামাত ছুটে নাই। জামাত তো না, জামাতের নামাজ শুধু না, তাকবীরে উলা যার জীবনে ফৌত হয় নাই, ইমাম সাহেবের সাথে সাথে যে নামাজে শরীক হয়েছে, সে আমার জানাজার নামাজ পড়াবে। 2 নম্বর, যার জীবনে তাহাজ্জুদ মিস হয় নাই। আল্লাহু আকবার বলেন।
যার জীবনে কোনোদিন বালেগ হওয়ার পর থেকে একদিনও তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, সে আমার জানাজার নামাজ পড়াবে। 3 নম্বর, যার জীবনে আসরের 4 রাকাত সুন্নতে জায়েদা ছুটে নাই, সে আমার জানাজার নামাজ পড়াবে। 4 নম্বর, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যে কোনো দিন যার জীবনে কোনো বেগানা নারীর দিকে তাকায় না। আল্লাহু আকবার। ও আমার কলিজার টুকরা সন্তানেরা, যার ভিতরে 4টা গুণ থাকবে, তোমাদের ভিতরে যদি এই 4টা গুণ থাকে, তোমাদের যার ভিতরে থাকবে সে আমার জানাজার নামাজ পড়াবে। আর তোমাদের ভিতরে যদি জানাজা এই 4টা গুণ না থেকে কেউ আমার জানাজার নামাজ পড়াবে না, আমার কলিজার টুকরা সন্তান হইতে পারো, তোমাদের জানাজার নামাজের দরকার নাই। আমার মওতের পরে যখন মাঠে আমার লাশটা নিবা, লক্ষ লক্ষ